আসসালামু আলাইকুম। সকলকে অহনা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার পোলট্রি ফার্মের ব্রয়লার মুরগির বাচ্চার বয়স 11 দিন। আজ 11তম দিনে আমরা গাম্বুরা ভ্যাকসিন করে থাকি। দেখুন আমরা কিভাবে ভ্যাকসিন করি। আমরা প্রথমে মুরগি যে জায়গা থাকে সেই জায়গা থেকে অল্প জায়গার মধ্যে মুরগিকে গুছিয়ে নেওয়ার পরে প্রতিটা মুরগিকে ধরে 1 ফোঁটা করে চোখে ভ্যাকসিনের পানি দিয়ে দিই। তো দেখেন আমরা কিভাবে দিচ্ছি, ঠিক এই সিস্টেমে কিন্তু আমরা ভ্যাকসিনের পানি দিই। তো এই ভ্যাকসিন দেওয়ার পরে মুরগিগুলো ট্রেড করে আমরা এই দিকে কিন্তু মুরগিকে ছেড়ে দিচ্ছি এবং মুরগির জন্য বেশি জায়গা বরাদ্দ করেছি। দেখেন এখন মুরগিতে অনেক বড় জায়গার মধ্যে মুরগি থাকবে। এই এখন থেকে শুরু করে মুরগি খাবেও বেশি এবং বড় হবে বেশি। তো দেখুন আমরা কিভাবে জায়গা করেছি। তো মুরগির কিন্তু এখনও পানি দেওয়া হয়নি, মুরগির খাবার দেওয়া হয়েছে। তো ওই যে সামান্য 2টা পাত্রে পানি দিয়েছি, যে মুরগি যদি তৃষ্ণার্ত হয় এই পাত্র থেকেই পানি খাবে। এবং মুরগিগুলো ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা মুরগিকে এডি পানি দিব। আপনারা জানেন যে আমরা ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে AD3E খাওয়াই। তো ঠিক সেই ধারাবাহিকতায় আজকেও সেটাই হবে। তো দেখুন আমরা আসলে কিভাবে ভ্যাকসিন দিই এবং ভ্যাকসিন দেওয়া মুরগিগুলোকে কিভাবে পার করি। দেখুন আমরা এইভাবে ভ্যাকসিন দিয়ে এই জায়গার মুরগিগুলোকে কিন্তু আমরা ওইদিকে দিয়ে আসি। এই সমস্ত মুরগিগুলো কিন্তু ভ্যাকসিন দেয়। তো দেখছেন যে আসলে আমরা কীভাবে ভ্যাকসিন দিয়ে থাকতেছি। এই যে দেখেন আমার ভাইকে রনক কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। অলরেডি প্রায় 100-র উপরে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো আমার কিন্তু পোলট্রি ফার্মে 1000 ব্রয়লার বাচ্চা থাকে। যদিও অর্থনৈতিক সংকট এবং নানাবিধ সমস্যার কারণে এবার আমার মুরগির বাচ্চা উঠাইছি 600 পিস। আপনারা জানেন গতবার 350 পিস বাচ্চা পেয়েছিলাম, সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট প্লাস বাচ্চার ক্রাইসিসের কারণে। তো সবাই দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠে। তো বাচ্চাগুলো কিন্তু ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেলে আমরা যে এদিকে রাখছি, যে আমার ভাগ্নে পিয়াস বাচ্চাগুলোর কিন্তু খাবার দিচ্ছে। তো মানে একসাথে আসলে সব কাজগুলো করা হচ্ছে, শুধু পানি ব্যতীত। ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে পরে আমরা কিন্তু পানি দেব, যেটা আমরা আগেই বলেছি। তো যারা পোলট্রি সেক্টরে যুক্ত আছেন তারা অবশ্যই আমার এই প্রক্রিয়াটি এর বিষয়ে মন্তব্য করবেন। এই যে এখন দেখুন আমরা কিন্তু খাবার পানি দিয়ে দিয়েছি, একটা খাবার পাত্র একটা পানির পাত্র। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় পানির পাত্রগুলো দিয়ে দিয়েছি। আমরা পানিতে AD3E মিশিয়ে দিয়েছি। এটি অত্যন্ত কার্যকরী, যে ভ্যাকসিন দেওয়ার আগেও পরে ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তো এভাবেই কিন্তু আমরা ভ্যাকসিন প্রক্রিয়াটি শেষ করি। তো আমাদের আজকের মতো ভ্যাকসিন প্রক্রিয়াটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।